শোনো ভাই, তোমার গায়ের মধ্যে এতটা বরফ, তোমার ঠান্ডা লাগে না? দাদা এ আমার দুর্ভাগ্য, আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে বাবা, আমাকে একটু সাহায্য করে দাও। এই ফলের ঝুড়িটা আমার মাথায় একটু তুলে দাও না, খুব ভারী। আরে কি করলে তুমি? আমার সব ফলের উপর বরফ জমিয়ে দিলে। এক্ষুনি এই ফল বাজারে বেচতে হতো। ক্ষমা করে দিন দাদা, আপনি বললেন তাই তো আমি আপনাকে সাহায্য করতে গেলাম। আরে সাহায্যকারী, তোমার সাহায্যে সব ফল নষ্ট হলো। কি করে তোমাকে সাহায্যের জন্য ডেকেছিলাম। ক্ষমা করবেন দাদা, আমার কিছু করার নেই, ইচ্ছে করে করিনি আমি। আরে এ কি হলো? গোটা পুকুরটা তো বরফে পরিণত হলো। আরে কে তুমি? গোটা পুকুরটা বরফ করে দিলে। দেখুন আমি ইচ্ছে করে করিনি, আমি তো এই মাছটাকে বাঁচাচ্ছিলাম যেটা জল থেকে বেরিয়ে এসে কষ্ট পাচ্ছিল। ইচ্ছে করে করনি তো কি নিজে নিজেই হয়ে গেল? একটা মাছকে বাঁচানোর জন্য, আর যে বাকি মাছগুলো জলের মধ্যে আছে সেগুলোর কি হবে? আরে এ তো কোনো জাদুঘর মনে হচ্ছে, বরফের জাদুঘর। আরে মারো ওকে, সবাই মিলে মারো। জানি না এই দশা থেকে কি করে মুক্তি পাবো আমি। এভাবে তো কোথাও থাকতে পারবো না, আমি তো কিছু খেতেও পারছি না, সব বরফ হয়ে যাচ্ছে ছোঁয়া মাত্রই। এ কেমন বিপদে ফেললে তুমি ওপরওয়ালা। শোনো দাদা শোনো, এত ভয় পাচ্ছ কেন তোমরা? কি হয়েছে? কোনো ভূত টুত দেখেছো নাকি যে এভাবে ভয় পাচ্ছ? আরে সামনের বস্তিতে আগুন লেগে গেছে, সবার বাড়ি পুড়ে যাচ্ছে। তুমিও পালাও এখান থেকে, না হলে আগুন এখানেও ছড়িয়ে পড়বে। কি এত ভয়ঙ্কর আগুন লেগে গেছে আর সাহায্য করার পরিবর্তে পালিয়ে যাচ্ছ? ওখানে যারা ফেসে আছে তাদের সাহায্যের প্রয়োজন। কোনো ব্যাপার না, তুমি চলে যাও, আমি দেখছি। আরে যেও না ভাই, পুরো বস্তিতে আগুন ছড়িয়ে পড়েছে, সবকিছু পুড়ে যাচ্ছে। এখান থেকে দূরে কোথাও চলে যাও, নিজেকে প্রাণে বাঁচাও, পালাও পালাও। মনে হয় আমি এদের সাহায্য করতে পারি। আমি যাই ছুটছি সেটা বরফ হয়ে যাচ্ছে, আর বরফ তো জল দিয়ে তৈরি হয়। আমি সবাইকে বাঁচাবো, সবাইকে। কেউ বাঁচাও, আমার নাতনি ভেতরে আছে, কেউ বাঁচাও। হে ভগবান, আমার নাতনিকে বাঁচাও। ভয় পাবেন না আপনি, ভয় পাবেন না, কিচ্ছু হবে না আপনার নাতনির। ভরসা রাখুন, কারোর কোনো ক্ষতি হবে না। ওখানে আমার বাড়িটা পড়ছে, আমার ছাগল আর গরুগুলোও আছে ওখানে। কে বাবা তুমি? ঈশ্বরের পাঠানো কোনো দূত মনে হচ্ছে তোমায়। আজ তুমি এই গ্রামকে পুড়ে যাওয়া থেকে বাঁচালে। তুমি না থাকলে তো এই পুরো গ্রাম জ্বলে ভস্ম হয়ে যেত। বলো আমি তোমার জন্য কি করতে পারি? ভগবানই তোমায় পাঠিয়েছেন উপকার করবার জন্য। আমি সেটাই করেছি যেটার জন্য আমি এই শক্তিটা পেয়েছিলাম, আর আপনারাও সেটাই করবেন যাতে কারোর একটু হলেও সাহায্য হয়। অনেক সময় আমরা না বুঝেও ভুল কাজ করে ফেলি, সেই জন্য সবসময় আমাদের ক্ষমা চাওয়া উচিত আর নিজেদের ভুল শুধরে নেবার চেষ্টা করা উচিত। ঈশ্বর তোমাকে দীর্ঘায়ু দিক বাবা, সুখে থাকো, সর্বদা মানুষকে এভাবেই সাহায্য করো। তোমার মতন ছেলেরা আছে বলেই আজও এই পৃথিবীতে মানবিকতা বেঁচে আছে।